আমরা অনেকেই ছোটোবেলায় আঁকা শিখেছি পড়াশোনায় যেটুকু আঁকা লাগে সেইটুকু শিখে নেওয়ার জন্য। তারপরে কেউ কেউ ভালো লাগার খাতিরে কন্টিনিউ করেছি বটে, কিন্তু খুব বেশি আঁকা নিয়ে আর চর্চা করিনি। কিন্তু বর্তমানে বিজ্ঞানের গবেষণা বলছে এবং মনোবিদরাও বলছেন যে বিভিন্ন ধরনের রোগের নিরাময়ের ক্ষেত্রে, বিশেষ করে মানসিক রোগ, আর্ট থেরাপি বা আঁকার বিশেষ গুরুত্ব আছে। কিভাবে? এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই দেখা গেছে যে যেসব মানুষ কোনো একটা আঁকা দেখে আঁকছেন বা অনেকক্ষণ ধরে সেটাকে অ্যাকিউরেট করার চেষ্টা করছেন, তাদের অনেক ধরনের স্কিলস বাড়ছে বা তাদের অনেকভাবে মন ভালো থাকছে। কিভাবে? সেটা হচ্ছে যে প্রথমত মনোসংযোগ বাড়ছে, একটা ধ্যানমগ্ন অবস্থার সৃষ্টি হচ্ছে। যে সময় আমি আঁকছি সেই সময় আমি চারপাশের কোনো বিষয়ে ডিস্ট্র্যাক্টেড হচ্ছি না, আমি ধ্যানমগ্ন থাকছি। আমার কগনিটিভ স্কিলস, মোটর নিউরনসের কার্যকারিতা বাড়ছে, মানসিক চাপ কমছে। বিভিন্নভাবে বিষাদগ্রস্ত যারা থাকেন তারা দেখা যায় এই আর্ট থেরাপির মাধ্যমে অনেকভাবে মানসিক চাপ দূর করতে পারেন। কার্যক্ষমতা বাড়ছে, স্মৃতিশক্তি বাড়ছে এবং এই যে ধ্যানমগ্ন থাকার কারণে নিজের সঙ্গে কিছুটা সময় কাটানো যাচ্ছে, যার ফলে ডিমেনশিয়ার পেশেন্ট যারা ভুলে যান সহজেই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, আমাদের তো এখন এমনিতেই হয়, বয়স বাড়ার আর দরকার পড়ে না, এতভাবে স্ট্রেসের সম্মুখীন আমরা হই যে আমরা অনেক কিছুই ভুলে যাই, মাথায় রাখতে পারি না, ইনপুট বেশি হয়। তো সেক্ষেত্রেও যদি আমি আর্ট থেরাপির মধ্যে দিয়ে যাই, ডাক্তাররা এবং মনোবিদরা বলছেন যে আমার মন ভালো থাকবে, মনোসংযোগ বাড়া, কার্যক্ষমতা বাড়া, মানসিক চাপ দূর হওয়া, হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়া, এইগুলো ভীষণভাবে দেখা যাচ্ছে আর্ট থেরাপির মাধ্যমে উপকৃত হচ্ছেন মানুষজন এই সব ক্ষেত্রে। তো আমরা এখন চারিদিকে, আমি মাঝে মাঝে এগুলো নিয়ে যখন একটু পড়াশোনা করি তখন দেখি বিভিন্ন ধরনের আর্ট কিট এখন হয়েছে, সূক্ষ্ম পেন দিয়ে আঁকা, তারপর ক্যানভাসের মধ্যে আঁকা। আমার পরিচিত একজন, সে তো লকডাউনের সময় নিজের আঁকার স্কিলস বাড়িয়ে তার মাধ্যমেই একটি ব্যবসার কাজ করে ফেললো। তো এই রকমভাবে যদি আমরা মন ভালো রাখার টুকরো টুকরো কিছু উপায় বের করতে পারি, এই আঁকাটা এখন আর ঠিক সেই শেখার পর্যায়ে নেই। কেউ এখন বাইরে শিখতেও খুব একটা যায় না, ইউটিউব দেখে বা কোনো একটা ছবি দেখে যখন এই আঁকার অভ্যেসটা আমরা করি, লক্ষ্য করে দেখবেন সেই সময়টুকু কিন্তু আমাদের কোনো দুঃখ, কষ্ট, মানসিক চাপ আমাদের স্পর্শ করতে পারে না, আমাদের মনের মধ্যে আসতে পারে না। তো আমার ছোটোবেলার, আমি যার কাছে আঁকা শিখতাম, বাংলা এভিনিউতে যার কাছে আঁকা শিখতাম, সুফি নরেন রায়, খুবই বিখ্যাত একজন কার্টুনিস্ট ছিলেন। এবং এখন এই বিভিন্ন ধরনের কার্টুন কর্মশালা হয়, সেখানেও বলা হয় যে কার্টুন আঁকার মাধ্যমেও কিন্তু মনের বিকাশ ঘটে, অনেক ধরনের মানসিক চাপ দূর করা যায়। এখন তো মন ভালো রাখাটাই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মন খারাপ থাকে বিভিন্ন কারণে, সেই জন্য আমাদের শরীরও ভালো থাকে না, আমাদের কার্যক্ষমতা কমে যায়। তো এই আর্ট থেরাপি মন ভালো রাখার একটা বিশেষ উপায়। আপনাদেরও যদি এরকম আঁকা শেখানো বা বিভিন্ন উপায়ে আঁকার মাধ্যমে মন ভালো রাখার অভিজ্ঞতা থেকে থাকে, আমাকে অবশ্যই জানান। আজকে মেধার চ্যাট বক্সে এই পর্যন্ত একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করলাম। আবার পরের পর্বে ফিরে আসব নতুন কোনো বিষয়, নতুন কোনো ঘটনা বা নতুন কোনো মানুষের কথা নিয়ে। নমস্কার।